আজকের সকালটা একদম অন্যরকম কেন আমি এত সকাল মানে এত সুন্দর সকাল খুবই কমই আমার দেখা হয়। কারণ এত সকালে আমি খুব একটা উঠি না। যখন কোথাও ঘুরতে যাওয়ার হয়, ট্রেন ফ্রেন ধরতে হয় তখন উঠি, না হলে কিন্তু আমি এত সকালে উঠি না। দেখো আমাদের পাড়াটা যে এত সুনসান, শুধু কুকুরগুলো কিন্তু আমাদের মন্দিরটা জুড়ে রয়েছে, ওদেরও তো মন্দির, ওদের জন্যও তো সব কিছু। তো হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো দুষ্টু কিন্তু এখনও ঘুমাচ্ছে। আজকে রবিবার। পার্থ উঠে দেখো পায়চারি করছে, তারও একটা কারণ আছে। আজকে ওরা হচ্ছে তারকেশ্বরে যাবে, কালকে জল ঢল ভরে নিয়ে এসছে। আর আজকে মানে এখন বাজে ভোর 5টা, যে ওর বন্ধু চলে এসছে, তো আরও সবাই আসবে, সবাই একসাথে হয়ে ওরা আজকে ট্রেনে করে যাবে। তো পার্থ চলে গেলে আমি কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমার তো জানোই যে মা আমার বাড়িতে এসছে, মানে মা এসছে শুক্রবার, বোনও এসেছিলো, কিন্তু বোন আজকে মানে চলে গেছে, বোন আগের দিনই চলে গেছে। তো আবার ঘুম থেকে উঠে 9টা সাড়ে 9টা বাজে এখন, তখন কিন্তু মানে এই যে মাদের টিফিন করে দিচ্ছি। আর আজকে যেহেতু রোববার, দুষ্টু ড্রয়িং ক্লাস থাকে, তো পার্থ থাকলে তো আমার এসব কিছু করতে হয় না। তো দেখো আজকে ড্রয়িং ক্লাসে কিন্তু আমাকেই নিয়ে যেতে হবে। তো দুষ্টুকে দিয়ে চলে এসেছি। গত 2-3 দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কী হবে, গরম কিন্তু একটুও কমছে না। আজকে একটু রোদ উঠেছে, দেখো প্রত্যেকের বাড়িতে কিন্তু যেই ঘরে সব জমানো জামা কাপড় ছিল, মানে ঘরে জামা কাপড় ভেজে থাকলে সবাই জানো যে ঘরের কী অবস্থা হয়। তো আজকে কিন্তু সব ছাদে চলে এসছে। আমারও কিন্তু এক ভূত জামা কাপড় ছিল, আর আমার মেশিনটা না, ওয়াশিং মেশিনটা অনেক দিন ধরে খুব ডিস্টার্ব করছে, মানে একবার হয় একবার হয় না। আর আমার দিদিকে দেখো আজকে জবা গাছটা একদম লাল হয়ে জবা ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো যা বলছিলাম যে মেশিনে জামা কাপড়গুলো আমার কাছে 2বার দিতে হয়েছে, যত জামা কাপড় ছিল দিয়ে সব আজকে একদম মেলে দিয়েছি। আর গাছগুলো দেখলে না, ছাদে আসলে এগুলোই আমার ভালো লাগে, যে ছোট ছোট গাছে এইরকম ফুল হয়, আমার এইগুলো দেখলে না সত্যি মনটা দিনটা সব কিছু ভালো হয়ে যায়। তো দেখো তখন দুষ্টুকে দিয়েছিলাম টিফিন, মানে যেহেতু ড্রয়িং করতে যাবে তার জন্য ওকে। আর মা তখন খায়নি, মা তখন উঠে চা বিস্কুট টিস্কুট খেয়েছে। তো মাকেও আজকে এই রুটি আর ঘুগনি করেছি। ঘুগনিটা আমার মাই করে, মা বলতে শাশুড়ি মা করেছে। 2 রকমের ঘুগনি হয়েছে, যেহেতু আমার মা পুরো নিরামিষ খায়, তার জন্য মারটা আগে করে নামিয়ে টামিয়ে তারপরে আমাদেরটা আবার একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে কীভাবে করেছে জানি না, মাই করেছে। আর দেখো মা বাইরে বেরিয়ে গেছে, আর এই বাচ্চাগুলো সারাক্ষণ মন্দিরে থাকবে, খেলবে। মানে ভালোও লাগে, আবার মাঝে মাঝে খুব বিরক্তও লাগে যে সব সময় ক্যাচর ম্যাচর করতেই থাকে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে মার জন্য, মানে আমার মার জন্য একটু পটল ভাজা করবো আর আলু পেঁপের তরকারি করব। যেহেতু মা একদমই নিরামিষ খায়, আর আমাদের তো আজকে রোববার মানে মাংস, তোমরা জানো। তো সেটাও করব, কিন্তু মার রান্নাটা আগে রান্না করে নেব, তারপরে কিন্তু আমি মাংসটা করব। আর আমার শাশুড়ি মা, মানে মা এখন তো 2টো মা, কোন মাকে মানে কীভাবে বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তো মারও কিন্তু রান্না বান্না হয়ে গেছে, মা নিজের জন্য মানে মাদের জন্য ইলিশ মাছ টাছ করেছে। আর দেখো বলতে বলতে কিন্তু আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে। পেঁপের তরকারিটা সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আমি মানে মাঝে মাঝেই মা আসলেই কিন্তু এই আলু পেঁপের তরকারিটা করি, খুব একটা করা হয় না, কিন্তু সত্যি আজকে আলু পেঁপের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। তো তোমরা যদি মাঝে মধ্যে মনে হয় যে একটু হালকা পাতলা কিছু খাবার খাবো, এরকম কিন্তু আলু পেঁপের তরকারি করে খেতে পারো। আর দেখো ভাতটা তো লাস্টে বসাই, তো ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ সকালে তো সবাই রুটি টুটি খেয়েছে, আর আমি খুব একটা সকালের খাবারটা খুব একটা ভারী কিছু খাই না, ওই চা বিস্কুট টিস্কুট দিয়েই চালিয়ে নিই। আর আজকের মাংসটা কিন্তু একদম কষা কষা করে নামাবো, ঝোল একদমই দেবো না, ওই যে একটুখানি একটু হালকা গ্রেভি মতো করবো, ব্যাস। দুষ্টু ওর ড্রয়িং থেকে চলে এসছে, আর ওকেও দিয়ে দিয়েছি কষা মাংস। ওর আবার পড়া আছে, আজকে রাতে পড়া ছিল, সেই পড়াটা আজকে স্যার দুপুরে পড়াবে বলেছে, তার জন্য বললাম যে একটুখানি ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে যা। আর দেখো দুপুরে কিন্তু আমিও নিয়ে নিয়েছি, আর যেটা বলছিলাম আলু পেঁপের তরকারি, মাংস হলেও কিন্তু আলু পেঁপের তরকারিটা ভাবলাম একটু নিজে করেছি, একটু টেস্ট করে দেখি। আর বই দেখছি, এটা হচ্ছে হিরো নাম্বার না সরি কুলি নাম্বার 1, যেটা বেশ কয়েকদিন ধরে এখন চলবে। তোমরা তো জানোই যে আমি খাওয়ার সময় টিভি দেখতে দেখতে খাই। আর যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বোনদের প্রথম ভিডিওটা শেয়ার করেছিলাম, যেটা ওরা এসেছিল, কিন্তু পরে যেটা চলে গেছে সেই ভিডিওটাও ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো 2 ভাই বোন ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, মানে এমনিতে ড্রয়িং করলে পরে ড্রয়িং করতে যদি বলা হয় ওদেরকে তখন ওরা করে না, কিন্তু আজকে কিন্তু মানে এখন এই মুহূর্তে কিন্তু ওরা মন দিয়ে ড্রয়িং কম্পিটিশন করছে, কারণ এটা ওদের বলা হয়েছে যে আজকে তোদের যে ভালো করবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তো দুজনে একদম লেগে পড়েছে প্রাইজটা কে পাবে। আসলেও বোনের আইডিয়া, এটা বোনের মাথাতে এরকম বুদ্ধি আসে।
তো বোনই প্রাইসটা, বোন না সরি মা দেবে প্রাইসটা, আর বোন কিন্তু মানে কিনে এনেছে প্রাইসটা, মা টাকা দিয়েছে, বোন অলরেডি কিনে প্যাক ঠ্যাক করে রেখে দিয়েছে। আর আমাদের বাইরের অবস্থাটা একবার দেখাই, যেটা হচ্ছে আগে মানে রোববারের আগে যেই দিন মানে শনিবার ছিল, এখানে কিন্তু আমাদের এখান থেকে প্রতি বছর এরকম সুন্দর করে মানে তারকেশ্বরে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নেয়। তো সেটাই এখন রেডি ফেডি করা হচ্ছে। আর দেখো দুপুরে আজকে মানে শনিবার দুপুরে যেদিনকে বোন চলে যাবে সেদিন বোন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বাইরে। তো বোন বললো যে আজকে দিদি খিচুড়ি বানাস। তো আমি তো আর রান্না করিনি, মাই রান্না করেছে, মা খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আলুর তরকারি। আর এই কুমড়ো ফুলগুলো আমার মা নিয়ে এসেছিলো, তার এক বান্ধবী দিয়েছিলো। তো সেই কুমড়ো ফুলের বড়া, পাঁপড় ভাজা আর খিচুড়ি দিয়ে কিন্তু আজকে দুপুরের পুরো খাওয়াটা একদম জমে গেছে। যদিও খিচুড়ি আমি খুব একটা ভালো খাই না, আসলে ভীষণ অদ্ভুতভাবে আমি আর আমার বোনের মেয়ের মধ্যে ভীষণ মিল, আবার আমার ছেলে আর আমার বোনের সঙ্গে ভীষণ মিল, মানে আর সবাই একসাথে হব আর আমরা একসাথে চা খাবো না, চা বিস্কুট, দেখো বিস্কুটে পুরো ভরপুর, মানে এক একজনের এক এক রকম বিস্কুট খায়। বোন এখনও ঘুমাচ্ছে, ওর ঘুম পাচ্ছে, আর ক্যান্ডি তো মোবাইল দেখছে। মারও খুব মোবাইল দেখার নেশা আছে, মানে সে ঠাকুরের জিনিসই দেখুক আর গানই দেখুক। তো আমি আর ক্যান্ডি চাটা খেয়ে চলে এসেছি আবার ছাদে, কারণ ক্যান্ডি এখন বাড়ি যাবে আর ও আমার এই গাছ থেকে কিছু নিয়ে যাবে। পেঁপে গাছটা আমার এক বান্ধবী দিয়েছে, ও বললো তুমি তো খুব গাছ ফাছ লাগাও, তো আমার বাড়িতে একটা পেঁপে গাছ হয়েছে, সেটা লাগানোর জায়গা নেই, তো তুমি নিয়ে লাগিও। তো সেটাই আজকে বসিয়ে দিলাম, দেখি যদি বাঁচে তো খুব ভালো। এর আগের বার যখন এসেছিলো তখন বেগুন গাছ ঠাছ অনেক কিছু ছিল, তো ও বেগুন ঠেগুন নিয়ে গেছিলো, বাবাকে বলেছে বাড়িতে কি যে আমি তোমার জন্য অনেক সবজি বাজার করে নিয়ে এসেছি। তো এবার তো আর সেরকম কিছু নেই, তো লেবু আছে যেগুলো চাইনিজ লেবু, ভীষণ টকো একটা খেয়ে দেখেছে, তো এখন ওর বাবাকে টেস্ট করানোর জন্য নিয়ে যাবে। তো যেহেতু আমাদের পাড়ায় এখন প্রচুর গান বাজছে, তার জন্য এখানকার কথাগুলো আমাকে মিউট করে দিতে হয়েছে, নাহলে কিন্তু আমার আবার সেই কপিরাইট চলে আসবে। হ্যাঁ, তো দেখো এগুলোই নিচ্ছে, এখনও কিছুক্ষণ ছাদে থাকবে, তারপরে আবার যাওয়ার প্রস্তুতি হবে। তো চলো, এই দুদিন ওরা এসেছিলো পরীক্ষা শেষে, আমার ছেলে সবারই ভীষণ ভালো লেগেছে। ওই বলা হয় না যে দূরে চলে গেলেই তখন আবার মানে ভাবে যে আবার কবে আসবে, আর যখনই সামনে আসে তখন একটু মারপিট এই সেই ঝগড়াঝাটি হয় ভাই বোন। কিন্তু এবার দেখছি আস্তে আস্তে যত বড় হচ্ছে একটু, তখন দেখছি ঝগড়াঝাটি বা মারপিটের এটা একটু একটু করে কিন্তু কমছে। আগে যেরকম দেখা হলে 1-2 ঘন্টার মধ্যেই তুমুল ঝগড়াঝাটি শুরু হয়ে যেত, কিন্তু এখন দাদাভাই একটু বুঝতে পারছে যে না, বোনও একটু ছোট, আর বললে পরেও একটু শুনছে। বাহ, ক্যান্ডিটা সুন্দর। আর এই যে হচ্ছে কি আমার না নেবে না, বলেছিস আমি না, কালকে ড্রয়িং কম্পিটিশন আছে, ড্রয়িং কম্পিটিশন আছে। হুম, ব্যাস দুদিনের মতো বেড়ানো শেষ হয়ে গেল, আবার চলে যাচ্ছে। তবুও সামনে বলে মাঝে মাঝে দেখা হয়, অবশ্যই দূরে হলে এটাই হতো না। তো আজকের মতো ভিডিওটা দেখো, আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।